এটা তো আমার হাতে না ভাই। তো যারাই হচ্ছে কি আমি একটা কইমু, যারা চিন্তা করা প্ল্যান করা যে না সাউথ কোরিয়া যাইতা বা আদার্স কোনো কান্ট্রিতে যাইতা, অবশ্যই অ্যাটলিস্ট আমাদের কাছে আইন আইয়া আমাদের কাছে কাউন্সিলিং নিন। আপনার যে কোনো প্রবলেম হইতে পারে, ডকুমেন্টেশনের ঝামেলা হইতে পারে, টিউশন ফিস পাঠাইতে পারছেন না এটা প্রবলেম হইতে পারে, এটা শুধু মাথা রাখবা যদি আপনি সঠিক টাইমে আমাদের জাস্ট ইনফর্ম করেন যে আপু আমার এটা প্রবলেম হইছে। হ্যাঁ, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের এই প্রবলেম থেকে বার করার লাগে। প্রবলেম হইবই, আমি কইতাম না যে একদম প্রসেসিংটা খুব স্মুথ যাইবো। এনি কাইন্ড অফ ঝামেলা হইতে পারে, সব ঝামেলার সমাধান আছে প্রাণবিনের কাছে, কোনো সমস্যা নাই। জাস্ট একটু ভরসা রাখতে হইব আমাদের কাছে। আমরা যখন আপনাদের কাছে টাইম চাইয়া নেব, ওই টাইমটা আমাদের দিতে হইব। এই ভরসাটা যদি স্টুডেন্ট আর কাউন্সিলর প্রতি যদি থাকে, তাহলে আপনার প্রসেসিংটা খুব স্মুথ হইব আর আমাদের কোনো হ্যাসেল হইতো না। বাট সময়ের কাজটা কিন্তু সময় করা উচিত। আর এখন রাইট টাইম সেপ্টেম্বর ইনটেকের লাগি ফাইল ওপেন করার। আমার মতে হ্যাঁ, অবশ্যই তাদের প্রাণবিন থেকে অ্যাপ্লাই করা উচিত। ভিসার নিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? নো, মনে করি যে প্রাণবিনে অবশ্যই আসা উচিত। প্রাণবিনে যেই হেল্প আমি পেয়েছি, আমি মনে করি যে বাকি সবাই সেম হেল্প গুলোই পাবে। লেট ইউর ড্রিম সাকসিড উইথ আস। সবাইকে রেকমেন্ড করব প্রাণবিনের কথা। আপনাকে জাস্ট আমাদের অফিসে আসা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে, এন্ড বুম। আসসালামু আলাইকুম, আমি সুস্মিতা দে, প্রাণবিন এডুকেশনের সিলেট ব্রাঞ্চের সিনিয়র স্টুডেন্ট কাউন্সিলর। আজকে আবারও আছি আমার মেহেদির ভিসা হইছে, তার সাকসেস ভিডিও নিয়া। তো তার কাছে জানবো তার টোটাল জার্নি সম্পর্কে। তো আইন মেহেদির লগে মাতি। মেহেদি, এই নাও তোমার ভিসা। থ্যাংক ইউ। কিলা লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। আচ্ছা, অডিয়েন্সের ফুল নামটা কও। আমার নাম মেহেদি হোসেন পায়েল। ওকে, তুমি কোন ইউনিভার্সিটি যাইরা, কত পার্সেন্ট স্কলারশিপ পাইছো, তারপরে তোমার রিজনাল কোটায় যাইরা না নরমাল প্রসেস, এটা সবকিছু ইন ডিটেইলস অডিয়েন্স রাখো। আমি ভিসা পাইছি দংই ইউনিভার্সিটি। আমার কোর্স ছিল অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং। আমি রিজিওনাল কোটায় যাইতাম। ওকে, দ্যাট মিন্স তুমি রিজনাল কোটা পাইছো। Yes, ma'am. কত পার্সেন্ট স্কলারশিপ আসলো তোমার? বলি স্কলারশিপ ভুলে গেছে। তোমার আসলো 50% স্কলারশিপ। তোমার আলসো তো 6 আসলো। তো যারা 6 থাকে দংইউ থেকে, তারা 50% স্কলারশিপ পায়। 6.5 যদি থাকতো তাহলে তুমি মানে ফুল ফান্ড স্কলারশিপ পাইতা ফার্স্ট সেমিস্টারের লাগে। ওকে, ঠিক আছে। তো এখন হও তোমার এই যে আমাদের লগে জার্নিটা কয় মাস আসলো, তুমি আমরা সম্পর্কে জানলাই কিলা, বা মানে কিতা লাগি তোমার কাছে মনে হইলো যে এত দেশ থাকতে তুমি কোরিয়া যেতে? এটা হও। মেইনলি আমার সাজেস্ট করছেন আব্বুয়ে। ওকে, ফার্স্ট অফ অল আমি তো প্রথমে ইউকে তে উঠছিলাম, 3 বার উঠছিলাম, 3বারে মোটামুটি রিজেকশন আসছে। তারপরে আর কি কি টাকার কোনো হোপ আছিল না। দেন আব্বুয়ে কইলা যে প্রাণবন এডুকেশন দেন ফেসবুকে দেখছ, ফেসবুকে দেখছো? তাহলে ওটার লাগে একটু মানে যোগাযোগ করার লাগে। জাস্ট যোগাযোগ করার লাগে, আর কিছু না। ওকে, দেন আমি আইলাম, আইয়া মনে হয় ফার্স্ট দিন মাতিয়ে গেছি, পরের দিন আইয়া ফাইল ওপেন করে লইছি। এরপরে তো একটা লং কার লগে মারছিলে? আপনার লাগে মাতছিলাম আজকে। ওকে ওকে, তোমার কাউন্সিলিংটা ভালো লাগছে তোমার? জি আলহামদুলিল্লাহ। আর আমার আপু তো দেখছেন আমার অনেক কনফিউশন আছিল, সব সময় খালি সিরো সিরো জিনিস লিয়া মাথাইতা। আপনি তো সব সময় গাইডেন্স দিছেন। আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে খুব বেশি সাপোর্ট পাইছি। ছোট ভাই লেখান সাপোর্ট দিছেন আসলে। আমার মানে এই ইনটেকে আমার যতজন স্টুডেন্ট আছে সব থেকে যদি আমি বেশি মায়া করছি এটা হলো তুমি। জি আপু। এটা কারণ তোমার সবসময় বাচ্চাদের মতো ট্রিট করছে। তোমার এই যে মানে থাকে না অবুঝ অবুঝ মাত কথা, এটা আমার কাছে অনেক অবাক লাগছে। আমি কই স্টুডেন্টরা তো এরকম মাতে না, তোমার যে এত কনফিউশন আর যেরকম যেরকম ছোটখাটো প্রশ্ন। প্লাস যখন আঙ্কেলের লগে আমার যোগাযোগ হয়েছে তখন মানে তোমার প্রতি আরো বেশি আমার থাকে না যে মায়াটারও বেশি কাজ করছে, যে মানুষের ব্যবহারই যে আসল, যে এই যে টানটা আমাদের যখন কাউন্সিলিং করি স্টুডেন্টদের সাথে ওয়ান কাইন্ড অফ শেষমেশ একটা ফ্যামিলি বন্ডিং নিতে হয়ে যায়, যেটা তোমার লগে আমার হয়েছে। ওকে, দেন পরে হো যে 3বারে রিজেকশন আছে কথাটা আনলে, এটা হোসেন কিতা কাহিনী আসলো ইউকে? মানে এটা তো ফার্স্ট বার আমি দিছিলাম, টিউশন ফি দিছিলাম, দেন এলাকা টিউশন ফি বাড়াই দিছি। এন্ড সেকেন্ড বার এলো তা ইন্টারভিউ আইছে রিজেকশন কাছে যাবে মানে বিএফএস থেকে ইউকে ইন্টারভিউ থেকে রিজেকশন আসছে। ওকে, তো এটা তাইলে তুমি হইতে পাররা যে কোরিয়া তৈলগার রিজেকশন যদি কোনো দেশে রিজেক্টও থাকে তারপরও কোরিয়াতে ভিসা পাওয়ার পসিবিলিটি আছে 100%। সে যদি তার ডকুমেন্টেশন ওকে তাই। আর তোমার তো আসলো রিজনাল কোটা, সো এইদিকে তোমার আর একটু প্লাস পয়েন্ট আসলো। তো দংইউতে কিন্তু রিজনাল কোটা অনেক টাফ আসলো। তুমি কিন্তু আপু আমি ফার্স্টে কনফিউশন আসলাম যে এটা রিজিওনাল কোটা এটা কি ট্রু নি না। ও কিন্তু ফার্স্টে আইসলো ফারিস্ট ইউনিভার্সিটির কোটা নিয়া। তো দেখা গেছে ওর তো তার পছন্দের মতো সাবজেক্ট ও পাইরো না। তারপরে দেখা গেল যে 6 এ রিজনাল কোটা দিতেও পারে নাও দিতে পারে, 50-50 চান্স। 50-50 চান্স নিয়ে তো স্টুডেন্টের আসলে এরকম এত বড় রিস্ক নেওয়া যাইতো না। তারপরে আমরা ডিসিশন নিলাম যে না ওরে হচ্ছে আমি তোমার এই কোটার লাগি অনেক অনেক ফাইট করছি,
সবাই এই কোটা নেওয়ার লাগি প্রস্তুত আসলো, আমাদের আরো যে আদার্স যে কাউন্সিলর তারা স্টুডেন্ট আসলো, and তাদের ডকুমেন্টস তোমার থেকে প্রপার রেডি আসলো। 1 কাইন্ড অফ আমি ফাইট করছি তোমার লাগি, তো ফাইট করিয়া তারপরে ওর হচ্ছে গিয়ে মানে অ্যাপ্লাই করা হইলো, বাকি তো আদার্স যে প্রসিডিউর আছে এগুলো তো গেল A to Z। এরপরে হইছে গিয়া তোমার যেটা মেইন প্রবলেম হইছে টিউশন ফিস নিয়ে, এটা একটু শেয়ার করো অডিয়েন্সের কাছে। টিউশন ফিসটা আমি যে সময় পেমেন্ট করছিলাম, তো আপুকে কইছিলাম আমার সিটি ব্যাংক থেকে করতাম, আমি করে দিয়েছিলাম ব্রাক ব্যাংক থেকে, আর পাগনা আমি করিয়া দেন আমার টিউশন ফিটা তারা মনে হয় ইউএসডি তে পাঠায়, তো এটা বাউন্সি আবার আমার ইয়েতে আইছে। তো এটা হচ্ছে কথা, তখন তো ইনস্ট্যান্ট আইছিল না, এটা অনেক লেট হইছে। তো ওর একদম ও প্রথমেই হচ্ছে গিয়ে 10 দিনের মতো সময় দিছিল ভার্সিটি আমাদের, যে টাকা পেমেন্ট করতে হবে এর ভিতরে। তো 7 তারিখ হয়ে গেছে, ভার্সিটি টাকা পাইছে না। তো আমার কাছে হুট করে ইনফরমেশন আইছে টাকা তো গেছে না, এখন স্টুডেন্টে আবার টাকা হচ্ছে গিয়ে দেওয়া লাগবে। তো যাক আমরা অনেক কষ্ট করি, আমরা ম্যানেজ করছি করার পর মানে ওই যে একটা বিষয় যে অনেক এজেন্সি আছে যারা কাজ করে নতুন করে শুরু করছে, বা তারা খুব মার্কেটে বলে না যে একদম নতুন। তো প্রবলেমটা হয় কি, তা আপনি যদি এক্সপার্টের কাছে যান, আপনার যদি প্রসেসিংটা খুবই স্মুথ যায়, আপনি কিন্তু খুব ইজিলি আপনার ভিসাটা পাইতে পারেন। বাট আপনার যে প্রসেসিংটা স্মুথ যাবে এটা কি গ্যারান্টি? যে কোনো ধরনের প্রবলেম কিন্তু আইতেই পারে, যেমন উটকা ঝামেলা তোমার ক্ষেত্রে ছিল টিউশন ফিসের, বা কোটা ফাইরায় না, বা নানান। তো এটা হচ্ছে কি মেইন পয়েন্ট, যদি এরকম কোনো ঝামেলা হয়, যদি আপনি যে কোনো এক্সপার্ট দিয়ে যদি কাজ করেন, এই ঝামেলা থেকে বার করার ক্ষমতা তার এক্সপার্টের কাছে থাকবো। যারা একদম বিগিনিং পয়েন্ট আছে তারা কিন্তু পারতো না, হ্যাঁ তারাও যখন এক্সপার্ট হবো তখন তারা ওইভাবে কাজ করতে পারবো। সো এই হচ্ছে গিয়ে কাহিনী। এখন ধরো তোমার পরবর্তী ধাপ কি, তাই আপকামিং যারা আইবো সামনে ধরো সেপ্টেম্বরে, হ্যাঁ তো ইনটেকে যারা কাজ করবো বা ইন ফিউচার আমাদের সাথে যারা কাজ করবো, তারা লাগে তুমি কেটা হইবে? তার লাগে খালি আপনার কথা হইলে হইবা, জেলান কইবাটা কইলে হইব। আচ্ছা না, শুধু আমি ঠিক আছে, আমি তোমার কাউন্সিলর আসলাম, বাট আমার ফুল টিম কিন্তু কাজ করছে, আমার ডকুমেন্টেশন টিম কাজ করছে, আমার অ্যাপ্লিকেশন টিম। যখন আমি যে প্রবলেমটা ফেস করছিলাম তখন কিন্তু আমি সাথে সাথে আমার সিনিয়রের সাথে কনসার্ন করছি যে এই এত বড় প্রবলেম হয়েছে, আমি কিটা সলভ করতাম। সো আমার সম্পূর্ণ ওনারাও আমার গাইডলাইন দিয়েছেন, ওইভাবে আমি তোমারে হইছি। তো তোমার টোটাল প্রসেসের ক্ষেত্রে শুধু আমার একার না, সবার হাত আছে, এটা আমি হইম। থ্যাংক ইউ। এটা হইছে কথা। তো তুমি যাইবা হবে? আমি 12 তারিখ যাই মুরগি। 12 তারিখে যাইবা, ঠিক আছে। তো ভালো লাগছে তোমার নানি? জি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। ঠিক আছে, সবকিছু ওকে, সুন্দরভাবে যাইবা। আর ইন্ডিয়া মাঝে যেরকম বাচ্চা আমি হইছো এমবাসি লাইনে দাঁড়াই আমার একটা হইছে আপু ঘুমাইও, তো এটা তো আমার হাতে না ভাই। তো যারাই হচ্ছে কি আমি একটা কইমু, যারা চিন্তা করা প্ল্যান করা যে না সাউথ কোরিয়া যাইতা বা আদার্স কোনো কান্ট্রিতে যাইতা, অবশ্যই অ্যাটলিস্ট আমাদের কাছে আইন আইয়া আমাদের কাছে কাউন্সিলিং নিন। আপনার যে কোনো প্রবলেম হইতে পারে, ডকুমেন্টেশনের ঝামেলা হইতে পারে, টিউশন ফিস পাঠাইতে পারছেন না এটা প্রবলেম হইতে পারে, এটা শুধু মাথা রাখবা। যদি আপনি সঠিক টাইমে আমাদের জাস্ট ইনফর্ম করেন যে আপু আমার এটা প্রবলেম হইছে, হ্যাঁ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের এই প্রবলেম থেকে বার করার লাগে। প্রবলেম হইবই, আমি কইতাম না যে একদম প্রসেসিংটা খুব স্মুথ যাইবো, এনি কাইন্ড অফ ঝামেলা হইতে পারে। সব ঝামেলার সমাধান আছে প্রাণবিনের কাছে, কোনো সমস্যা নাই। জাস্ট একটু ভরসা রাখতে হইব আমাদের কাছে। আমরা যখন আপনাদের কাছে টাইম চাইয়া নেব, ওই টাইমটা আমাদের দিতে হইব। এই ভরসাটা যদি স্টুডেন্ট আর কাউন্সিলর প্রতি যদি থাকে, তাহলে আপনার প্রসেসিংটা খুব স্মুথ হইব আর আমাদের কোনো হ্যাসেল হইতো না। বাট সময়ের কাজটা কিন্তু সময় করা উচিত। আর এখন রাইট টাইম সেপ্টেম্বর ইনটেকের লাগি ফাইল ওপেন করার। তো এখন পর্যন্ত যারা ডিসিশন নিছেন না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সিলেট ব্রাঞ্চ আছে, ঢাকা ব্রাঞ্চ আছে, মানিকগঞ্জ ব্রাঞ্চ আছে, যে কোনো ব্রাঞ্চে যান, গিয়া মাতুন, কাউন্সিলরের সাথে কথা হন। যদি ভালো লাগে প্রসেস করলা, আদারওয়াইজ দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আর মাত বাড়িতাম না, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।